আমরা সাবরুম বার অ্যাসোসিয়েশনের সম্পাদক, সভাপতি এবং অন্যান্য অ্যাডভোকেটস সবাই আমরা এখানে মিলিত হয়েছি। ঘটনা হচ্ছে গত 7/1/2026 সাবরুম এসডিএম অফিস থেকে নোটিশ করা হয় পার্থ কর্মকার নামে এক ব্যক্তির নামে 126 BNSS এই ধারাতে। যথারীতি পার্টি আসে, পার্টির পক্ষে আমি অ্যাডভোকেট রতননাথ আইন মোতাবেক ওকালতনামা এবং অন্যান্য যে সমস্ত কোর্ট ফি, পিটিশন সবগুলো দিয়ে আমরা জমা দিই। সেখান থেকে বলা হয় যে আমাদের এসডিএম সাহেব এখন নাই, আপনাদেরকে পরে জানানো হবে। যথারীতি আমরা 2-3বার খবর নেওয়ার পরে আমরা খবর পাঠানো হয় যে একটার সময় সাবরুম নগর পঞ্চায়েতে উনি বসবেন, সেখানে কোর্ট হবে। যথারীতি আমরা আমার কেস ছিল, আমার জুনিয়ররা ছিল, আমার ক্লায়েন্ট ছিল, সেই সঙ্গে কেস লার্নেড অ্যাডভোকেট আপন দত্তরও কেস ছিল, ওনার সঙ্গে ওনার জুনিয়ররা ছিল, ওনার ক্লায়েন্টরা ছিল। আমরা নগর পঞ্চায়েতে যাই যথারীতি। গিয়ে যখন এসডিএম অভিজিৎ সিং যাদব IAS অফিসার, ওনার এখানে যাওয়ার পরে উনি কোনো অবস্থাতেই অ্যাডভোকেটদেরকে এন্টারটেইন করতে রাজি না। এবং স্পেসিফিকলি উনি আমি রতননাথ যখন ওনার পক্ষে ওকালতনামা দিয়েছি, ওনার সামনে রেকর্ড, উনি যখন বলছেন যে না অ্যাডভোকেটের তো কোনো প্রয়োজন নেই, অ্যাডভোকেট কেন? তখন আমি বললাম অ্যাকর্ডিং টু ল পার্টি নোটিশ পেয়েছে, অ্যাকর্ডিং টু ল আমরা আমাদের ওকালতনামা সাবমিট করেছি সব কিছু। কিন্তু উনি কোনোভাবেই সেটা শুনতে রাজি নাই। উনি অত্যন্ত বিশ্রীভাবে বাজে ব্যবহার করেছেন, স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করেছেন। বারবার ওনার চেয়ার থেকে উনি উঠে এসে পার্সোনালি যেমন উনি আমার সাথে মারামারি করবেন, এই ধরনের পরিস্থিতি। আমি ওনাকে বারবার বলার চেষ্টা করেছি যে অ্যাকর্ডিং টু ল আপনি নোটিশ করেছেন, অ্যাকর্ডিং টু ল আমি আমার সাবমিট করেছি, আমার পার্টির যে কেস সেটা আপনি শুনুন। কিন্তু না, উনি কোনো অবস্থাতেই অ্যাডভোকেট এন্টারটেন করবেন না। ওনার বক্তব্য হচ্ছে কোনোভাবেই অ্যাডভোকেট এন্টারটেন করবেন না। উনি বারবার বলছেন পুলিশ আসুন। উনি বিভিন্ন ধরনের স্ল্যাং ল্যাঙ্গুয়েজ, যেগুলো আমি এই মুহূর্তে সংবাদপত্রের সামনে বলতে আমার ইচ্ছা করছে না, এই ধরনের শব্দ উনি ব্যবহার করেছেন, যেটা একজন শিক্ষিত মানুষ করতে পারেন না। আর উনি তো IAS অফিসার, কোনো অবস্থাতেই উনি এটা করতে পারেন না। উনি ওই সময়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে কাজ করছেন। যদি এটা সত্য হয়ে থাকে তাহলে কোনো অবস্থাতে এটাও ওনার বিরুদ্ধে আমার অভিযোগ যে একজন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এইভাবে ওনার চেয়ারে বসে এই ধরনের বক্তব্য উনি বলতে পারেন না। এবং ওনার বক্তব্য হচ্ছে কোনো অ্যাডভোকেটের প্রয়োজন নেই। সেখানে ক্লায়েন্ট, নগর পঞ্চায়েতের অন্যান্য স্টাফ, আরও সাধারণ পাবলিক সেখানে উপস্থিত ছিল। আমি আমার সমস্ত ঘটনা বার অ্যাসোসিয়েশনকে জানিয়েছি। বার অ্যাসোসিয়েশন যথারীতি এখন মিটিং করেছেন। আমাদের সেক্রেটারি আপন দত্ত এখন ব্রিফিং করবেন আমাদের সামনে, আপনাদের সামনে, যে এই ব্যাপারে বার অ্যাসোসিয়েশন কী সিদ্ধান্ত নিয়েছে। আমাদেরই একজন বারের মেম্বার রতন দেবনাথ, উনি যে কেসটা করতে গেছেন এক্সিকিউটিভ কেসে কোর্টে দাঁড়িয়ে, কিন্তু এক্সিকিউটিভ হিসেবে এক্সিকিউটিভ যে ম্যাজিস্ট্রেট আমাদের যে SDM মহোদয়, উনি যে বিহেভটা করছেন ওনার সঙ্গে, এটাকে আমরা ধিক্কার জানাই। উনি জানেন না একটা অ্যাডভোকেটের সঙ্গে কী ধরনের বিহেভ করতে হবে এটা কোর্টে, এই জিনিসটা উনি জানেন না। তাহলে ওনাকে সেই জিনিসটা জানানো উচিত। তা আমরা এই তরফ থেকে আজকে যে মিটিংটা আমাদের বারের, যেখানে শুধু আমাদের না সমস্ত, আজকে আমরা যদি চিন্তা করি অ্যাজ এ বার মেম্বার, শুধু আমরা সাবরুমের চিন্তা করলে হবে না, এটা সমস্ত বার মেম্বারদেরকেই অপমান করা উনি যে ধরনের বিহেভ করছেন। আর একটা জিনিস যেটা জানতে পারছি, এটা সত্য হতে পারে জানি না, যদি এই কেসের নাকি যে কেসটা উনি করতে গেছেন রতনবাবু, এই কেসটার নাকি কমপ্লেনেন্ট ছিলেন আমাদের SDM মহোদয়। উনি যদি কমপ্লেনেন্ট হয় অ্যাজ পার ল, উনি কিন্তু কেসটা করতেই পারেন না, এটা আইন বিরুদ্ধে। জানি না এটা সত্যটা কতটুকু। তার কারণ হচ্ছে ওনারা যে কপিটা যে সাপ্লাই করে, অ্যাকিউজড কপিটা, ওনারা সাপ্লাইটা করেননি। যদি করতেন তাহলে এটা আমরা বুঝতে পারতাম যে এটা কমপ্লেনেন্ট কে, সেটা আমরা জানতে পারতাম। যেহেতু কমপ্লেনেন্টের সম্বন্ধে আমরা কিছু জানতে পারিনি, তবু শুনতে পেরেছি, কত মানে পরস্পর জানতে পারলাম যেটা SDM নিজেই দেখি এটা কমপ্লেনেন্ট।
তো এটা যদি হয়ে থাকে এটা আমরা টোটালি যে উনি করতে পারেন না, এই জন্য উনি আইন না যে নেই, উনি কতগুলি মিসবিহেভ করছেন। একটা অ্যাডভোকেটকে আজকে অপমান করেননি, শুধু সমস্ত অ্যাডভোকেটদেরকে উনি অপমান করছেন। এটাই আমি মনে করি। সেই হিসাবে আমাদের যে সিদ্ধান্ত, উনাকে এটার জন্য সরকারিভাবে কী সিদ্ধান্ত নেবেন সেটা আমরা জানি না। উনি তো কেস করছেন, কেসে এনকোয়ারি হবে, সেটার জন্য দেখা যাবে কী আসে পরবর্তী সময়। এবং আরেকটা জিনিস আছে, যে জিনিসটা নাকি ওখানে নাকি ছিল, ওই যে সিসিটিভি ক্যামেরাটা ছিল। এই যে ঘটনাগুলি যে ঘটছে সেখানে সিসিটিভি ক্যামেরাতে সেগুলি থাকার কথা। এখন আমরা চাই ওই সিসিটিভি ক্যামেরার এগুলি যেন হ্যাঁ সংরক্ষিত থাকে, এটার জন্য যেন মানে কোনো কিছু আউট করতে না পারেন উনি। এটা আমরা মানে সুরক্ষা করার জন্য আমরা প্রার্থনা করি। এটি হচ্ছে আমাদের বক্তব্য। কাগজকে জানাই এই ধরনের একটা গোল্ডেন যে প্রফেশন, এই প্রফেশনকে উনি এইভাবে মানে কুলসিত করার জন্য। তারপর হলো ওনার বক্তব্য শুনি এবং সত্যতা যাচাই করে দেখলাম যে এটা আমাদের নিন্দা জানানো উচিত। আমরা আপনাদের মাধ্যমে সেটার নিন্দা জানাচ্ছি। দ্বিতীয় হলো, আমরা যদি যেহেতু ডিএমের কাছে জানানো হয়েছে, ডিএম যদি 3 দিনের মধ্যে যদি কোনো অ্যাকশান না নেওয়া হয়, তাহলে আমরা এই মানে সম্মিলিতভাবে আমরা যে বার অ্যাসোসিয়েশন আছে, আমরা এসডিএমএ অফিসের সমস্ত কাজকর্ম থেকে অর্থাৎ আগামী সোমবার থেকে বিরত থাকব। ইতিমধ্যে সাবরুম থানাতে আমরা একটা এফআইআর করি ওনার বিরুদ্ধে। আমরা ডিএম সাউথকে জানিয়েছি, আমরা ত্রিপুরা বার কাউন্সিলকে জানিয়েছি, আমরা ত্রিপুরা বার অ্যাসোসিয়েশনকে জানিয়েছি, আমরা চিফ সেক্রেটারি ত্রিপুরাকে জানিয়েছি এবং আরও অন্যান্য যেখানে যেখানে প্রয়োজন হয় আমরা সেখানে ইতিমধ্যে সেটা ছাড়বো। আমরা লেটার রেডি করেছি, পোস্টালের মাধ্যমে আমরা স্পিড পোস্ট করবো সেই সমস্ত।